এইচএসসি পরীক্ষা কানের ডগা আইসা পড়ছে আর তোদের মধ্যে কোনো সিরিয়াসনেসই নাই। তুই আমার বাপের মতো কথা কইতেছস কেন? ইফ ইউ থিংক ইউ আর ব্যাড দেন আই এম ইউর ড্যাড। আচ্ছা ঠিক আছে আব্বা, এই বলটা আমার পেটের মধ্যে ঢুকাই ফেললাম। চলো এবার আমরা একসাথে অ্যাকাউন্টিং করি। দোস্ত আমাদের অ্যাকাউন্টিং এর সবগুলো ম্যাথ বোঝাই দিস তো। ওই বেটা আমি তো সায়েন্সের স্টুডেন্ট। আচ্ছা তোদের সিলেবাস কতটুক শেষ হইছে? আমার শুধু বই আর টেস্ট পেপারগুলো সব শেষ হয়ে গেছে, কিন্তু এখনো রিভাইজ দিতে পারি নাই। আমার তো শুধু বই শেষ হইছে, টেস্ট পেপার তো এখনো ধরতেই পারলাম না। আর আমি তো খালি 5 নাম্বার উঠানোর জন্য যতটুক দরকার ওটুক পড়ছি বইয়ে। আমি তো এখনো বইটা খুললেই দেখলাম না ওইটার ভিতরে কি আছে। আর আমি তো এখনো বই কিনি নাই। আমায় বই কেনার টাকা দিয়েছিল, ওই টাকা দিয়ে আমার গার্লফ্রেন্ডের জন্য টেডি বিয়ার, বারবি ডল, আইসক্রিম আর চিকেন বল কিনা ফেলছি। এরপরে আমার মা আমার যেটা পিটাইছে অনেক। কোন জায়গায় পিটাইছে তোরে? এই যে এই জায়গায়। তোরে আবার কোনো মেয়ে পছন্দও করতে পারে? আমি নিশ্চিত ওই মায়া কামলা ওর 14 গোষ্ঠী কামলা খ্যাত। দোস্ত আসলে এটা তোর বোন ছিল। হলো দৈন্যা পাতার পোলা। আমায় কইছে ফেল করলে বিয়া করাই দিব। এর লেগে এখন থেকে ঘরের কাজগুলো শিখা রাখতেছি। আর আমারে তো মাই কইছে ফেল করলে একটা রিকশা। কি রিক্সাওয়ালার সাথে বিয়া দিয়া দিব? আরে না, একটা রিকশা কিনে দিব, রিকশা চালাই দিব মানে। खत्म बाय बाय टाटा गुड बाय गया। এই তুই রিক্সা কিনলে আমার রিক্সার পিছনে একটু ঝুলতে দিস। ছোটবেলায় অনেক ঝুলতাম, একবার তো আমি পইরাও গেছিলাম। পইরা কি তুই মইরা গেছিলি? অনেক ছোট ছিলাম তো আসলে মনে নাই, ভুলে গেছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তোদের তো তাও ভালো, আমার বাপে তো কইছে আমি যদি ফেল করি তাহলে আমার আর পাবজি খেলতে দিব না। আরে এত প্যারানাস কেন? অ্যাপেক্স লেজেন্ড খেলিস। আমারে তো কইছে ফেল করলে আর পড়ালেখাই করাইবো না, তাই ভাবতেছি একটা ডিএসএলআর কিনা পরে ইউটিউবিং শুরু করে দিম। দোস্ত ডিএসএলআর আমাদের পিকচার তুইলা দিস, তারপর আমরা মডেল হয়ে যাব। তোদের স্বপ্ন আর আজকালকার 7 এর মেয়েরাও যে স্বপ্ন দেখে তাদের বয়ফ্রেন্ড তাদের বিয়া করবে, দুইটা একই। আমরা পড়ালেখা বাদ দিয়ে যদি এগুলাই করতে থাকি তাহলে পরীক্ষার হলে প্রশ্ন দেখা আমাদেরও শীত বাইরে হয়ে যাবে। তাই তোরা এখনই সবাই বাসে গিয়ে পড়তে বস। তোরে দিয়া তো এই 2 বছরে বই কিনাইতে পারলাম না, তাই বই টেস্ট পেপার মিলে আমি এই 3 কার্টুন বই আইনা দিছি। এইচএসসির আগে সবগুলা বইরা শেষ কর। আরে মা এত প্যারা দিতেছো কেন? এত প্যারা তোমার গার্লফ্রেন্ডও আমারে দেয় না। এই জন্যই তো বলছিলাম গার্লফ্রেন্ড না বানায় জাস্ট ফ্রেন্ড বানা। হ মা, অনেক বড় ভুল হয়ে গেছে। এত বড় ভুল তো টেস্ট পরীক্ষায় ম্যাথ খাতাতেও কইরা আসি নাই। এই তুমি কি এবার এইচএসসি পরীক্ষা দিবা? হ্যাঁ আপু, কেন? আমি তো অনেক আগে দিয়ে আসছি, আমার থেকে কিছু অ্যাডভাইস নাও। শোনো, তুমি প্রত্যেকদিন কমপক্ষে 26 ঘন্টা পড়বা। প্রত্যেকটা চ্যাপ্টার 200 থেকে 300 বার রিভাইজ দিবা। আর সব প্রশ্নের উত্তর কমপক্ষে 1000 বার খাতায় লিখবা। তাহলেই ভালো রেজাল্ট করতে পারবা। আপু আপনিও কি এগুলো করছিলেন? হ্যাঁ অবশ্যই। তা আপনার রেজাল্ট কি ছিল? জিপিএ 5, I mean 2.5। তুই মুরগি বাজ। তুই সকাল থেকে মাত্র 6 ঘন্টা পড়ছস আর বলছিলি 10 মিনিট রেস্ট নিবি, 12 মিনিট হয়ে গেছে তুই এখনো পড়তে বসস নাই। আরে মা অনেকক্ষণ তো পড়লাম, একটু টায়ার্ড হয়ে গেছি, আর একটু রেস্ট নিতে দাও না। আমাদের সময় পড়ার জন্য চেয়ার ছিল না, তাই আগুনের মধ্যে চুলার উপর বসে পড়তাম। কারেন্ট চলে গেলে আলো থাকতো না, তাই ব্রাশ কইরা দাঁতের আলো দিয়া পড়ালেখা করতাম। আর কলমের কালি শেষ হয়ে গেলে হাত কাইটটা রক্ত দিয়া লাগতাম। আর তোরা এত সুযোগ সুবিধা পাইয়াও পড়তে চাস না, আর বলস টায়ার্ড হয়ে যাস না, পড়তে বস। কি চুলের রুটিন করছে এবার? ফিজিক্স সেকেন্ড পেপারের আগে একদিন বন্ধ, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগে একদিন বন্ধ। এটা কোন রুটিন হইলো? এই তুই না আর্টসের স্টুডেন্ট, তুই এত প্যারা খাইতেছিস কেন? প্যারা তো আমরাই না খামো। এই শোন, আমি না একটা লিংক পাইছি, পরীক্ষার আগের রাতে একদম 100% কমন প্রশ্ন পেয়ে যাব। তোরা আমাকে 1000 টাকা করে দিস। আরে শুন, গত বছরের পরীক্ষার্থীরাও এরকম অনেক লিঙ্ক পাইছিল। মামা কয় মিনিটের লিংক? আরে ওই লিঙ্কটা প্রশ্ন পাওয়ার লিঙ্ক। পরে এইসব প্রশ্ন পইরা গেছে, দেখে পরীক্ষার হলে একটা প্রশ্নও কমন পড়ে নাই। তাই এর থেকে ভালো আমি বলতেছি এসবের পিছনে না ঘুইরা বাসায় বসে বসে পর ওই সময়টায়, তাও এর চেয়ে বেশি কাজে লাগবে। बात तो सही है। বাবা তোর তো কয়েকদিন পর এইচএসসি পরীক্ষা, কিন্তু তুই এটা নিয়ে কিন্তু বেশি টেনশন করিস না। এটা তো একটা পরীক্ষাই, নর্মাল ভাবে নে। তুই তোর সাধ্য মতো চেষ্টা কর, হয়তো ভালো হবে নয়তো খারাপ হবে। খারাপ হলেও যে লাইফ শেষ এমন কিন্তু কিছু না। খারাপ রেজাল্ট কইরাও মানুষ ভালো করতেছে না, তাই তুই এটা নিয়ে বেশি টেনশন করিস না। তুই তোর সাধ্য মতো চেষ্টা কর, ইনশাল্লাহ ভালো রেজাল্টই হবে।
হারামজাদা ফারাম গেট, এবার যদি তোর এ প্লাস ছুটছে তাহলে দেখিস। একবার এসএসসি তে ছুটছে কিছু কই নাই, এবার যদি ছুটে তাহলে তোরা বাসাতে বাইর করে দিম। তোর আর এই বাসায় জায়গা নাই, আমার তুই বাপ বললেও ডাকবি না। পড়ালেখা তো করস তা, সারাদিন খালি ঠন কইরা ঘুরস বেড়াস। এ প্লাসটা যদি ছুটে দিস তোর পিন্ডি যে চটকায় দিমু কেমনে কেমনে দেখিস খালি।